প্লাস্টিক সার্জারিতে এটা একটা বেশ একটা কমন ডিজিজ এবং কমন প্রবলেম দ্যাট ইউ হ্যাভ টু ফেস। ইট মিনস ইনভ্যাজাইনেশন অফ এ পার্ট অফ ইন্টেস্টাইন ইনটু ইটসেলফ। তো যখন এটা একটা অংশ আর একটা অংশের ভিতরে ইনভ্যাজাইনেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু লুমেনটা অকুলেটেড হচ্ছে না। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের সাথে এইটার একটা মানে ডিফারেন্স হচ্ছে এইটাই যে হোয়েন দেয়ার ইজ অ্যান ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দ্যাট ইজ যেখানে টুইস্টিং হয়ে যাচ্ছে, the lumen is completely obstructed, occluded. But here lumen is not occluded. One portion of the intestine become invaginated into itself. It is the most common abdominal emergency in early childhood. Regarding the epidemiology, it is the most common cause of intestinal obstruction in the infants between the age of 6 and 36 months of age. 6 মাস থেকে 3 বছর বয়সের মধ্যে it is a very common emergency. 60% of children are younger than 1 year old and 80% are younger than 2. তাহলে at least 2 years পর্যন্ত এই ডিজিজটা আমরা পেতে পারি। Intussusception is less common before 3 months and after 6 years of age. বুঝছেন? Most episodes occur in otherwise healthy and well-nourished children. Male is to female ratio is 3:2. এখানে কতগুলো ইন্টারেস্টিং থিং আছে, সেটা হলো 6 মাস থেকে 3 বছর বয়সের মধ্যে এটা ঘটে। 3 মাসের আগে বাচ্চার বয়স যখন 3 months, before 3 months it is uncommon, and after 6 years it is also uncommon. Usually occurs in 6 months to 36 months of age. আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে it occurs in otherwise healthy and well nourished person. তাহলে বেবি কিন্তু ডিজিজ থাকছে না, বেবি কিন্তু হেলদি থাকছে। আদারওয়াইজলি একটা হেলদি চিলড্রেনের ভিতরে এই ঘটনাটা ঘটছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট থিং, যে বাচ্চা আগের থেকে অসুস্থ হয়েছে তা নয়, এত হেলদি বেবি হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল। আর মেল ইজ টু ফিমেল রেশিও ইজ 3:2. দ্যাট ইজ মেল চিলড্রেন আর মোর এফেক্টেড দেন দি female children. Now, pathogenesis. It occurs most often near the ileocecal junction. তাহলে এটা কোন জায়গায় ঘটছে? ইন্টেস্টাইন বলতে আমরা তো স্টমাকের পরে পাইলোরাস থেকে একদম অ্যানাস পর্যন্ত আমরা বুঝি কমনলি, বাট ইট কমনলি occurs in the near the ileocecal junction. Why it is occurs here more commonly, it has no explanation. But commonly that this problem occurs near the ileocecal junction, that is এটাকে আমরা বলি ileocolic intussusception, অর্থাৎ ileum invaginates inside the মানে cecum. That is why এটাকে আমরা বলছি ileocecal intussusception. আরেকটা কি হতে পারে? ileocolic হতে পারে, অর্থাৎ আইলিয়ামের ভিতরে আবার একটা আইলিয়াম ঢুকেছে এবং সিকাম ঢুকে গেছে। এই তিনটা নিয়ে আইলোকলিক হতে পারে, আবার হতে পারে জেজুনাল হতে পারে। পার্ট অফ জেজুনাম আর একটা পোর্শন অফ দি অ্যাডজাসেন্ট পোর্শন অফ দি জেজুনামের ভিতরে ইনভ্যাজিনেট হয়ে গেছে। আবার হচ্ছে কি জেজুনো আইলিয়াল, দ্যাট ইজ জেজুনাম এবং আইলিয়ামের জাংশনে যে জেজুনো আইলিয়াল হতে পারে, আর এটা হচ্ছে কোলোকলিক। কোলন আরেকটা মানে সিকাম, আরেকটা পার্ট অফ দি অ্যাসেন্ডিং কোলনের ভিতরে ইনভ্যাজিনেট হয়ে গেল। তাহলে এটা নিয়ার দি আইলোসিক্যাল জাংশনে হয়। তো আইলিয়ামের সাথে সিকামের হতে পারে, আইলিয়ামের সাথে আইলিয়ামের হতে পারে, জেজুনামের সাথে জেজুনামের হতে পারে, অথবা আইলিয়ামের সাথে জেজুনাম হতে পারে, অথবা কোলনের সাথে কোলন হতে পারে। ঠিক আছে, এই এতগুলো জিনিস সেখানে ঘটতে পারে। দি ইন্টারোসাসেপ্টাম এ প্রক্সিমাল সেগমেন্ট অফ বাওয়েল। এখানে দেখো এটা কতগুলো কথা এটা মনে লিখে নাও। ইন্টারোসাসেপ্টাম দ্যাট ইজ, তাহলে একটা ইন্টেস্টাইন তো এটা লম্বা অংশ, এর ইন্টারোসাসেপ্টাম এ প্রক্সিমাল সেগমেন্ট অফ বাজার, এর একটা প্রক্সিমাল সেগমেন্ট থাকবে, একটা ডিস্টাল সেগমেন্ট থাকবে। তাহলে প্রক্সিমাল সেগমেন্ট কোনটা? যেটা হচ্ছে হুইচ ইজ কামিং ফ্রম অ্যাবভ অ্যান্ড গোয়িং ডাউনওয়ার্ডস, তাই তো? দ্যাট ইজ স্টমাকের পরে ডিউডেনাম, জেজুনাম, এগুলো প্রক্সিমাল, গ্রাজুয়ালি এখানে আস্তে আস্তে আইলোসিক্যাল জাংশন হচ্ছে ডিস্টাল। ইজ ইট ক্লিয়ার?
ঠিক আছে? তাহলে এই যে প্রক্সিমাল ইন্টারসাসেপ্টাম, এই প্রক্সিমাল সেগমেন্ট অফ বাওয়েল টেলিস্কোপস ইনটু দি ইন্টারসাবসিপিয়েন্স, a distal segment, dragging the associated mesentery with it. So here is a picture, দেখো এই দুটা জিনিসকে একসাথে বলা হচ্ছে ইন্টারসাসেপশন উইদাউট এ লিডিং পয়েন্ট। লিডিং পয়েন্ট বলতে যে ও যার কারণের জন্য এটা ঘটছে, এটাকে আমরা লিডিং পয়েন্ট বলি। এই যে একটা ইন্টেস্টাইন, এটা প্রক্সিমাল অংশ, কিন্তু এখান থেকে অ্যারো দিয়ে এখান থেকে যাচ্ছে যে এইটা কিন্তু ডিস্টাল এন্ড। তাহলে এটা কিভাবে ঢুকে গেছে দেখেছো? এই আসলো, এই এসে এই চলে গেল, এই আসছে, এই এসে এই চলে গেল। এখানে পার্ট কয়টা হলো এখানে? নো, দিস ওয়ান ইজ ওয়ান পার্ট, সেকেন্ড পার্ট, দিস ওয়ান ইজ থার্ড পার্ট, তিনটা পার্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? এখানে একটাকে বলা হচ্ছে, এখানে একটা লিডিং পয়েন্ট আছে যেটাকে কেন্দ্র করেই এটা ঢুকছে, এবং যখন এটাকে ইনভ্যাজিনেটেড হচ্ছে তখন এরপরে তোমার মেজেন্ট্রি যেগুলো আছে সেগুলোও তো ওর ভিতরে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দি ইন্টারসাসেপ্টাম, এ প্রক্সিমাল সেগমেন্ট অফ দি বাওয়েল টেলিস্কোপস ইনটু দি ইন্টারসাসিপিয়েন্স। তো যার ভিতরে ঢুকছে ওটাকে আমরা ইন্টারসাসিপিয়েন্স বলছি, এ ডিস্টাল সেগমেন্ট and dragging the associated mesentery with it. তাহলে প্রক্সিমাল সেগমেন্টকে আমরা বলছি ইন্টারসাসেপ্টাম, আর ডিস্টাল সেগমেন্টটাকে আমরা বলছি ইন্টারসাসপিয়েন্স। আর হচ্ছে মেজেন্ট্রি যেগুলো আছে সেগুলো ওর ভিতরে কিন্তু ড্রাগিং হয়ে যাবে। দিস লিডস টু দি ডেভেলপমেন্ট অফ ভেনাস অ্যান্ড লিম্ফেটিক কনজেশন উইথ রিজাল্টিং ইন্টেস্টিনাল এডেমা, হুইচ লিডস টু ইস্কেমিয়া, পারফোরেশন অ্যান্ড পেরিটোনাইটিস। তাহলে এই যে ট্রাপিং যেটুকু হচ্ছে ইন্টেস্টাইন অ্যান্ড মেজেন্ট্রি অ্যান্ড লিম্ফয়েড টিস্যুস, ভেনাস পোর্শনস, এইগুলোর কারণের জন্য কি হচ্ছে? ইন্টেস্টাইনাল এডেমা হচ্ছে, হুইচ লিডস টু ইস্কেমিয়া, পারফোরেশন অ্যান্ড পেরিটোনাইটিস ডেভেলপ করছে। নাও অ্যাপ্রক্সিমেটলি 70% অফ কেসেস আর ইডিওপ্যাথিক, অর্থাৎ এর কোনো কারণ আমরা জানি না, because there is no clear disease trigger or pathological lead point, most common in the children between the 3 months and 5 years of age. এটা তোমাকে তাহলে আমরা কোনো লিডিং পয়েন্ট পাই না বা কোনো প্যাথোলজিক্যাল কারণ পাই না, যে কারণের জন্য এটাকে ইডিওপ্যাথিক বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরও কিছু কিছু থিওরি আছে, সেগুলো বলি। ইনফ্লুয়েন্সেস অফ ভাইরাল ফ্যাক্টর, চিলড্রেনদের ভিতরে প্রায় ভাইরাল ডিজিজ হয়। ইট হ্যাজ এ সিজনাল ভেরিয়েশন উইথ পিক কোইন্সিডিং উইথ সিজনাল ভাইরাল গ্যাস্ট্রেন্টারাইটিস। তো বিশেষ করে শীতের সময়ের দিকে ভাইরাল গ্যাস্ট্রেন্টারাইটিসটা খুব কমন হয়, ওই সময় ইন্টারসাসেপশনটাও বেশি হয়। সেই জন্য আমরা মনে করছি যে এটা ভাইরাল ফ্যাক্টরের সাথে এর একটা ইনফ্লুয়েন্স আছে। ইট হ্যাজ গট এ ইনফ্লুয়েন্স উইথ দি ভাইরাল গ্যাস্ট্রেন্টারাইটিস। আবার কি মনে করছি? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ফর্মস অফ রোটাভাইরাস ভ্যাকসিন। অনেক সময় আমরা রোটাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পরেও ইন্টারসাসেপশন ডেভেলপ করতে পারে, তাহলে এর সাথেও কোনো রিলেশন থাকতে পারে। 30% experiences viral illness, that is upper respiratory tract infection, otitis media, flu-like symptoms before the onset of intussusception. তাহলে ইন্টারসাসেপশন হওয়ার আগে প্রায় 30% ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্লু-লাইক সিমটম, দ্যাট ইজ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ওটাইটিস মিডিয়া, ফ্লু-লাইক সিমটমস, এগুলো বাচ্চারা এতে সাফার করে। আরেকটা ফেভারেট পয়েন্ট কি আছে? স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ এডিনোভাইরাস ইনফেকশন। এডিনোভাইরাস ইনফেকশন হলে তার সাথে একটা মানে গভীর স্ট্রং রিলেশন পাওয়া যায়। নেক্সট থিং আছে কি, ভাইরাল ইনফেকশন ইনক্লুডিং এন্ট্রিক এডিনোভাইরাস ক্যান স্টিমুলেট লিম্ফেটিক টিস্যু ইন দি ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, resulting in hypertrophy of the Pierce passage in the lymphoid-rich terminal ileum, which may act as a lead point for ileocolic intussusception. Treatment with a glucocorticoid has been suggested to prevent recurrence. তাহলে আমরা এখানে দেখলাম, প্রথমে আমরা বলেছি যে এটা ইডিওপ্যাথিক,
বাট তার সাথে আমরা দেখছি কি ভাইরাল ডিজিজের সাথে এর একটা মানে ইন্টিমেট রিলেশন আছে। এক্স্যাক্টলি কিন্তু বলছে না যে ভাইরাল ডিজিজ ইজ এ পজিটিভ ফ্যাক্টর ফর দিস, বাট বিভিন্ন উদাহরণ দিয়ে তারা বলছে বা ইনসিডেন্টস দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে ভাইরাল ডিজিজের সাথে এর একটা রিলেশন আছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের সাথে। তো সেগুলো কি কি সেটা আমরা বললাম যে একটা সিজনাল ভেরিয়েশন আছে যেটা কমন ভাইরাল ইনফেকশন চিলড্রেনদের হয়, এগুলো কোল্ড মানে যখন শীত আসে সেই সময়ের দিকে এই ডিজিজটাও সেই সময় হয়। রোটা ভাইরাস ভ্যাকসিন নিলে এটা হতে পারে যে যখনই এই ডিজিজটার অকারেন্স ঘটে তার আগে দেখা গেছে যে তার একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া অর ফ্লু লাইক সিমটম থেকেছে। আবার এডিনোভাইরাস ইনফেকশন হলেও হচ্ছে। এখন এই ভাইরাল ইনফেকশনগুলো কি করে? দিস viral infections including adenoviruses can stimulate the lymphatic hyperplasia in the intestinal tract, resulting in hypertrophy of the Peyer's passage. Peyer's passage in the lymphoid reach terminal ileum. যখন ইন্টেস্টাইনের ওয়ালেও লিম্ফয়েড টিস্যু থাকে কিন্তু টার্মিনাল আইলিয়ামের ওখানে এসে লিম্ফয়েড ফলিকলগুলো একটা খুব প্রমিনেন্ট থাকে, একদম একটা ফ্যাট স্টেন্টের মতো লম্বা 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 অবস্থা হয়ে থাকে। এটা দিকে লিম্ফয়েড ফলিকল ছবিতে দেখবা যে ইন্টেস্টাইনের গায়ে এখন ঝুলছে সব। দ্যাটস আর কল্ড Peyer's passage. It is outside the intestine, not inside the intestine. ওকে, তো সেখানে বলছে কি যে লিম্ফয়েড ফলিকলগুলোর হাইপারট্রফি হচ্ছে Peyer's passage in the lymphoid rich terminal ileum, which may act as a lead point for ileocolic intussusception. Treatment with glucocorticoids has been suggested to prevent recurrence. Other enteric infections, that is other intestinal infection, that is bacterial enteritis, that is Salmonella, E. coli, Shigella or Campylobacter, এইগুলো দিয়ে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়ে থাকে, যেমন ধরুন ব্যাসিলাই ডিসেন্ট্রি একটা হয়। তো এগুলো এগুলো কিছুটা রেসপন্সিবিলিটি আছে এই ডিজিজ অকারেন্সের জন্য। অ্যান্ড মোস্ট কজেস অফ ইন্টারসাসেপশন অকার্ড উইদিন দি ফার্স্ট মান্থ আফটার দি ব্যাকটেরিয়াল এন্টারাইটিস। এবং ব্যাকটেরিয়াল এন্টারাইটিস যদি হয় তার উইদিন দি ইনফেকশন হওয়ার উইদিন দি ফার্স্ট মান্থ এটা এই ইন্টারসাসেপশনটা আমরা দেখতে পাই। তাহলে ব্যাকটেরিয়াল এন্টারাইটিস মে অলসো এ কজ ফর ইন্টারসাসেপশন। এই লিড পয়েন্ট ইজ এ লেশন, আমরা যে ইতিপূর্বে কিছু লিড পয়েন্টের কথা বলছি না, যে হোয়াট ইজ দ্যাট? A lead point is a lesion or variation in the intestine that is trapped by peristalsis and dragged into a distal segment of intestine causing the intussusception. তাহলে ইন্টেস্টাইনের ভিতরে যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি কাজ করছে এটাই কিন্তু মেন রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস ডিজিজ। দ্যাট ইজ এখানে বলা যেতে পারে যে এই যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি আছে ওর কোনো অ্যাবনর্মালিটির কারণের জন্যই কিন্তু ইন্টারসাসেপশনটা হচ্ছে, বিকজ একটা পার্ট আরেকটা পার্টের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি কি এ লিড পয়েন্ট ইজ এ লেশন অর ভেরিয়েশন ইন দ্য ইন্টেস্টাইন দ্যাট ইজ ট্র্যাপড বাই এ পেরিস্টালসিস অ্যান্ড ড্রাগড ইনটু এ ডিস্টাল সেগমেন্ট অফ দ্য ইন্টেস্টাইন কজিং ইন্টারসাসেপশন। তাহলে ওখানে একটা লিডিং পয়েন্ট ডেভেলপ হয়েছে ইন্টেস্টাইনের ভিতরে, যেটাকে কেন্দ্র করে পেরিস্টাইটাল অ্যাক্টিভিটি ওটাকে এনগাল্প করে নিয়েছে। এই ম্যাকাস ডাইভার্টিকুলাম, পলিপ, টিউমার, হেমাটোমা অর ভাস্কুলার ম্যালফরমেশন ক্যান অ্যাক্ট অ্যাজ এ লিড পয়েন্ট ফর ইন্টারসাসেপশন। এটা তোমরা একটা রেড মার্ক করে রাখো। যে তাহলে আমরা এটা জানতে পারলাম যে ইডিওপ্যাথিক কারণ কেন হয় তা জানি না আমরা, বাট একটা ভাইরাল ইনফেকশন অফ দ্য ইন্টেস্টাইন has a tremendous suspicion for the development of disease, but whatever the cause, there should be a necessity of a lead point. লিড পয়েন্ট থাকলে সেখানে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ওটাকে সারাউন্ডস করে এই জিনিসটাকে অকার করে। তো হোয়াট ইজ দ্য লিড পয়েন্ট? আমরা বলতে পারি যে একটা পলিপ, ম্যাকাস ডাইভার্টিকুলাম, টিউমার, হেমাটোমা অর ভাস্কুলার ম্যালফরমেশন can act as a lead point for interosusception. ঠিক আছে? ম্যাকাস যে জন্য আইলোসিকাল জাংশন এটা বেশি হচ্ছে কাছাকাছি, ম্যাকাস ডাইভার্টিকুলাম ওই অঞ্চলেই থাকে।
Macus diverticulum, polyp, tumor, hematoma or vascular malformation can act as a lead point for interoception. In 25% of cases, a pathological lead point may be focal or diffuse. Such triggers greater in children younger than 3 months or older than 5 years. Macus diverticulum, polyps, small bowel lymphoma, duplication cyst, vascular malformation, inverted appendiceal stump, peristalsis, etc. Parasites, etc. that is parasite ভিতরে ascaris lumbricoids এইগুলো কিছু কিছু জিনিস তারপরে cystic fibrosis and hemolytic uremic syndrome. Macus diverticulum is the most common, followed by polyps and then either duplication of cyst or Henox Solin purpura, একটা পারপুরাল ডিজিজ, এইগুলোকে আমরা কমন হিসাবে ধরছি। ম্যাকাস ডাইভার্টিকুলাম হতে পারে মোস্ট কমন, তারপরে ফলোড বাই পলিপস অ্যান্ড আদার দেন ডুপ্লিকেশন অফ দি সিস্ট। এখানে একটা পিকচার দেখো, এটা হচ্ছে সিকাম, দিস ওয়ান ইজ অ্যাপেন্ডিক্স, তাহলে এটা হচ্ছে আইলিয়াম, তাহলে এটা আইলোসিকাল রিজনে হচ্ছে, টার্মিনাল আইলিয়াম হচ্ছে এইটা। তো এখানে আইলিয়াম যেটা আসছে, নর্মালি তো আইলিয়ামটা কোলনের গাত থেকে মানে অ্যাটাচ থাকে, মানে ওখানে সে এন্ড হয়েছে, নট ইনভ্যাজানেটেড হয়ে থাকে না। আইলিয়ামটা সিকামে এসে এন্ড হয়েছে, দ্যাট ইজ ইট ইজ দ্য এন্ড পয়েন্ট অফ দি আইলিয়াম অ্যাট দি সিকাম, দ্যাট ইজ দ্য আইলোসিকাল জাংশন, but this junction should not remain invaginated inside the cecum. But in case of interoception, look here, এই অংশটা দেখো ভিতরে ঢুকে গেছে সিকামের ভিতরে, ঠিক আছে? ইমাজিন করতে পারো যে আইলোসিকাল জাংশনটা এর ভিতরে সিকামের ভিতরে ইনভ্যাজিনেট হয়ে গেছে। It is the ileocolic interoception, the most common form of interoception in infants and young children. The terminal ileum is seen extending into the cecum. তাহলে আইলোসিকাল জাংশনটা এই সিকামের ভিতরে এক্সটেন্ড করে চলে গেছে, ঠিক আছে? Now, what should be the clinical feature if there is interoception? Sudden onset of intermediate, severe cramping, progressive abdominal pain, sudden onset of intermittent, severe cramping, progressive abdominal pain. টার্মগুলো একটু খেয়াল করতে হবে যে সাডেন অনসেট অফ ইন্টারমিটেন্ট মানে কি, থেকে থেকে মধ্যে মাঝে কিছুক্ষণ পরপর পেইন হচ্ছে পেটে, সিভিয়ার ফর্মে পেন, এবং পেনের নেচারটা হচ্ছে কি ক্রাম্পিং, মানে একদম বাচ্চা পেট ধরে আমাকে বসে পড়তে চাইবে, গড়াগড়ি খাবে, রোল্ড করবে বেডে, তাহলে ক্রাম্পিং, প্রোগ্রেসিভ, এবং এটা গতবার যেটুকু পেইন হয়েছে আরও পরবর্তী টাইমে আরও বেশি হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন অ্যাকম্পানিড বাই inconsolable crying and drawing up of the legs towards the abdomen. বাচ্চাকে যতই সান্ত্বনা, যতই কনসোলেশন করতে থাকো, ও কোনো কিছুতে মানতে রাজি না, খেলনা নেবে না, ও দুধ খেতে চাইবে না, কিছুই করবে না, ক্রাইং করতেই থাকবে সে। বেবি তখন আনকনসোলেবল ক্রাইং থাকবে এবং লেগটা তার পেটের দিকে উঠাতে থাকবে, ঠিক আছে? এটা ক্যারেক্টারিস্টিক সিমটম, পা দুটো পেটের দিকে ভাঁজ করে নিয়ে আসতে থাকবে, আনকনসোলেবল ক্রাইং হবে, এটা ইন্টারমিডিয়েন্ট হবে, প্রোগ্রেসিভ হবে এবং সিভিয়ার পেইন হবে, ঠিক আছে? দি এপিসোডস ইউজুয়ালি অকার্স অ্যাট 15 to 20 মিনিটস ইন্টারভ্যাল, যেহেতু আগে আমরা ইন্টারমিডিয়েন্ট বলেছি, তাহলে দেখা যাচ্ছে যে 15 to 20 মিনিটস টাইম পাচ্ছে বেবি, যেটুকু সে একটু পেইন ফ্রি থাকছে, আবার তার পেইন হচ্ছে। দি এপিসোডস ইউজুয়ালি অকার্স অ্যাট 15 to 20 মিনিটস ইন্টারভ্যাল। They become more frequent and more severe over time. যত সময় যাবে তত এই যে গ্যাপটা 15 to 30 মিনিটসের যে গ্যাপটা থাকছে, এই গ্যাপটা থাকবে না, আরও ফ্রিকোয়েন্টলি পেইনটা হবে। ভমিটিং মে ফলো এপিসোডস অফ অ্যাবডোমিনাল পেইন, এবং এর সাথে থাকবে কি, পেনের সাথে তোমার ভমিটিং থাকবে। ইনিশিয়ালি এমিসেস ইজ নন bilious, but it may become bilious as the obstruction progresses.
তো প্রথমে নন bilious ভমিটিং হলো, কিন্তু পরে যে এটা bilious ভমিটিং হচ্ছে, যত অবস্ট্রাকশন প্রোগ্রেস করছে লাস্টলি যে এটা bilious ভমিটিং হবে। ঠিক আছে, তাহলে সাডেন অনসেট অফ সিভিয়ার ক্রাম্প লাইক পেইন, আর হচ্ছে কি পেইনটা যত সে আনকনসোলেবল পেইন, এবং বেবি ক্রাইং করবে, লেগ দুটোকে অ্যাবডোমেনের কাছাকাছি ফোল্ড করে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, পা দুটো উঁচু করে থাকবে, আর হলো ভমিটিং করবে। Between the painful episodes, the children may behave relatively normal and be free of pain. এই যে এপিসোডস থাকছে 15 to 20 মিনিটস একটা গ্যাপ থাকছে, এই পিরিয়ডে বেবি বিহেভস লাইক রিলেটিভলি নর্মাল চাইল্ড। ঠিক আছে, যাতে তার কোনো ব্যথা নেই। অ্যাজ এ রেজাল্ট ইনিশিয়াল সিমটমস ক্যান বি কনফিউজড উইথ গ্যাস্ট্রোএন্টারাইটিস। তো প্রথমের দিকে আমরা মনে করতে পারি ইট মে বি ডিউ টু গ্যাস্ট্রোএন্টারাইটিস। As symptoms progresses, increasing lethargy develops, which can be mistaken for meningoencephalitis. তাহলে এটাকে আমরা কি আসছে, প্রথমে আমরা গ্যাস্ট্রোএন্টারাইটিস হিসেবে কনফিউজ করতে পারি, আবার এটাকে মেনিঙ্গোএনকেফালাইটিসের সাথেও আমরা কনফিউজ করতে পারি। এইটা হচ্ছে মেন সমস্যা, কারণ বাচ্চা তো ভালো করে বলতে পারে না, সে শুধু মানে ভ্যাবা করে কেন্দ্রেই যাবে শুধু, হ্যাঁ, এবং আনকনসোলেবল। তুমি তাকে যা দাও না কেন, খেলনা টেলনা কোনো কিছুতেই তার আর মানে সে অ্যাকসেপ্ট করবে না। এ সসেজ শেপ অ্যাবডোমিনাল মাস মে বি ফেল্ড ইন দি রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেন। একটা এ সসেজ শেপ অ্যাবডোমিনাল মাস মে বি ফেল্ড ইন দি রাইট সাইড অফ দি অ্যাবডোমেন। রাইট সাইডে কেন? যেহেতু আইলোসিক্যাল জাংশন রিমেন্স ইন রাইট সাইড। In up to 70% cases, the stool contains gross or occult blood. The stool may be a mixture of blood and mucus, giving the appearance of a red currant jelly. তাহলে কি হচ্ছে? A sausage-shaped mass may be felt in the right side of the abdomen, and the stool contains gross or occult blood হতে পারে। কিছু এমনি ফ্র্যাঙ্ক ব্লাড আসতে পারে, তারপরে তোমার অকাল ব্লাড আসতে পারে, আর স্টুল মে বি মিক্সচার অফ দ্য স্টুল সামটাইমস মে বি এ মিক্সচার অফ ব্লাড অ্যান্ড মিউকাস, তো গিভিং দি অ্যাপিয়ারেন্স অফ এ রেড কারেন্ট জেলি। ঠিক আছে, তাহলে বাচ্চাকে আমরা সিমটম কি পাবো? সাডেন অনসেট অফ সিভিয়ার ক্রাম্প লাইক পেইন পাবো। পেইনটা এরকম থাকবে যে আনকনসোলেবল, তাকে সে বেবি ক্রাম্প পেনের জন্য লেগটাকে আপ করে রাখতে চাইবে, এবং ভমিটিং থাকবে। গ্রাজুয়ালি বেবি বিকাম লেথার্জিক। পেইন আগে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে হবে, তারপরে এটা ইন্টারভেলটা গ্রাজুয়ালি আরও রিডিউস করবে। নাও হাউ ইউ উইল মেক এ ডায়াগনোসিস অফ দিস ডিজিজ? ইট ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল সাসপেনশন ফর ইন্ট্রোসাসেপশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রেডিওলজিস্ট। দেখো কত ডিফিকাল্ট এটা ডায়াগনোসিস করতে হলে। তোমাকে একটা ক্লিনিক্যালি এটাকে তোমাকে অ্যাসেস করতে পারতে হবে ভালোভাবে, যে হ্যাঁ ইট মে বি এ কেস অফ তোমার ইন্ট্রোসাসেপশন, এবং একজন ভালো রেডিওলজিস্ট ক্যান হেল্প। পেশেন্ট উইথ এ টিপিক্যাল প্রেজেন্টেশন or characteristic findings on radiography may proceed directly to non-operative reduction using the hydrostatic enema. তো যখন আমরা অনেক সময় ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পেরে থাকি, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যদি এনেমা দেই, হাইড্রোস্ট্যাটিক এনেমা বলে, তো এইটা এনেমা দিলে এটাকে রিলিজ হয়ে যেতে পারে।